আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার লাস্ট ভিডিও যারা দেখছেন তারা আশা করি জানেন যে আমি চট্টগ্রাম থেকে খুলনা আসছি, আর খুলনা থেকে আমার ফ্রেন্ডের সাথে গেছি হচ্ছে সুন্দরবন, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সুন্দরবনে আমরা ছিলাম ফরেস্ট রিট্রিট নামের একটা রিসর্টে, আর আমাদের কটেজের নাম ছিল কিংফিশার। তো চলেন আপনাদেরকে আমাদের রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি। টানটানা, এটা হচ্ছে আমাদের রুম। সো রেজর্টটাতে এরকম আই থিঙ্ক 4টা থেকে 5টা কটেজ আছে, সবগুলাই সেম। এরকম আর্দি উডেন একটা ভাইব আছে পুরো রুমের মধ্যে, আর অনেক আলো, অনেক সুন্দর, অনেকটা বালি বালি একটা ভাইব আছে রুমগুলোর ডেকোরের মধ্যে। যাই হোক, রুমে একটা আপনার খাবার পেয়ে যাবেন। আমরা রুমে যাওয়ার সাথে সাথে আমাদেরকে আসলে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। তো আচ্ছা, আমরা আবার রুমে ব্যাক করি। একটা কাভার ছিল আর অনেক বড় একটা কিং সাইজড বেড ছিল, যেটাতে আমরা 3জন আরামসে ঘুমাইতে পারছি। খাটের দুই পাশে আপনারা 2টা ডেস্ক পেয়ে যাবেন। রুমে এসিও ছিল, স্ট্যান্ড ফ্যান ছিল, একটা সুন্দর মিরর ছিল, অ্যাটাচ বাথ ছিল, আর অবশ্যই অনেক অনেক সুন্দর একটা ব্যালকনিতে ছিল একটা দোলনা আর একটা বেঞ্চ, যেটার মধ্যে আমরা আই থিঙ্ক মোস্ট অফ দ্য টাইম কাটাইছি। অনেক পিকচার্স আর রিলস তুলছি। এই নদীটার ধার ঘেঁষে আসলে অনেকগুলো রেজর্ট হয়েছে, বাট আমি কোথাও ট্রিপে গেলে ট্রাই করি নতুন রেজর্টগুলোতে উঠতে, কজ এগুলো ক্লিন থাকে, ফ্রেশ থাকে। সো এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক একটু বেটার থাকে পুরানোগুলোর চাইতে। আর আপনারা আরও ল্যাভিশ রিসর্টও পাবেন এখানে, বাট আমার কাছে বাজেট আর সব কিছু মিলে আমার কাছে এটা পছন্দ হয়েছিল। তো আর এখানের মধ্যে অবশ্যই অ্যাটাচ বাথও আছে, আর অল টাইম ইলেকট্রিসিটি থাকে। যদি কারেন্ট চলে হচ্ছে জেনারেটরের ব্যবস্থা আছে। অ্যান্ড দিস ইজ আজ অলরেডি স্টার্টেড এনজয়িং আওয়ার এক্সপিরিয়েন্স। তো চলেন আপনাদেরকে ওয়াশরুমটাও একটু দেখাই দিই। আসলে এখানের মধ্যে আমরা তিনজনই ওয়াশরুমটা দেখে খুবই অবাক হয়েছি, কজ দ্য ওয়াশরুম ওয়াজ হিউজ। অনেক বড় ওয়াশরুম ছিল, ক্লিন ছিল, পানিরও কোনো সমস্যা ছিল না। পানিটা হালকা একটু ঘোলাটে ছিল, বাট ইট ওয়াজ ওকে। আর খাওয়ার জন্য অবশ্যই পিওর ওয়াটার ছিল, মিনারেল ওয়াটার ছিল। আর এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া, যেটার মধ্যে আপনাকে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সার্ভ করা হয়। এটা হচ্ছে ওদের কিচেন। এখানের মধ্যে ওদের একটা আলাদা দোলনা আছে, আর একটা শ্যাম্পান অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে। এখানে আপনার মন মতো পিকচার তুলতে পারবেন। আর রিক্রিয়েশনের জন্য এখানে এনাফ গেমস আছে, যেমন ক্যারম, তারপর লুডো, উনো, এগুলো সব কিছু আপনারা পেয়ে যাবেন। ফ্রেন্ডসের সাথে গেলে অনেক ভালো একটা টাইম কাটাতে পারবেন। তো রেজর্টে একটা ট্যুর দিয়ে আমরা চলে যাই খেতে, কজ আমাদের অনেক খিদা লাগছিল। আমাদেরকে লাঞ্চে দিয়েছিল হচ্ছে ফিশ, সাথে ছিল ডাল, আলু ভর্তা, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আচ্ছা, এই গাছটা কি কেউ চিনতে পারতেছেন? বলেন তো এটার নাম কি? এটা হচ্ছে সুন্দরী গাছ, যেটার উপর আমাদের সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। আচ্ছা, এরপর আমরা হচ্ছে বিকালের টাইমে চলে যাই একটা পিসফুল বোট রাইডের জন্য। এটাই হচ্ছে সেই সুন্দরবনের আঁকা বাঁকা নদী, যেগুলো সুন্দরবনের মাঝখান দিয়ে চলে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। বিশ্বাস হচ্ছিল না আমার মোমেন্টে যে আমি সুন্দরবনের পাশে একটা নদীতে বোট রাইড এনজয় করতেছিলাম। অ্যান্ড জাস্ট ফর আ মোমেন্ট টেক দ্য পজ অ্যান্ড জাস্ট এনজয় দ্য সাইলেন্স। তো যাই হোক, এর মাঝখানে আমরা আরও বিভিন্ন জায়গায় পার্ক করছিলাম, পিকচার টিকচার ক্লিক করছিলাম। এরপর অবশেষে আমরা পৌঁছে যাই। এখন হচ্ছে দ্য রিয়েল স্ট্রাগল, আবার বোট থেকে উপরে ওঠার পালা। দে না, দিয়ে দে, সিঁড়িতে এক পা দিয়ে দে। ইয়েস, ছেড়ে দে। হ্যাঁ, এবার উঠে। আমি হচ্ছে যে সবচেয়ে সাহসী। ইয়েস হিমু, ইউ ক্যান ডু দ্যাট। ও খোদা, মুক্তা, আমি বলছি না, মুক্তা বলছি কালকে আমরা আপনাকে মংলা দিয়ে আসি। আরেকটা মানুষের কথা অবশ্যই বলবো, যার জন্য আমাদের এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়েছে, সেটা হচ্ছে সুমন ভাই, আমাদের মাঝি। উনি শুধু যে আমাদেরকে উনি বোট রাইড করাইছে তা না, উনি আমাদেরকে একটা সুন্দরবনের ফ্রেশ কাঁকড়াও ধরে দিচ্ছে। আর এখানে স্পেশালি মুক্তা যাতে উঠতে পারে, সে কারণে বোটটাকে ভালো করে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে ভালো করে ভালো জায়গায় পার্ক করাইছে, যাতে মুক্তার উঠতে সহজ হয়। ইভেন যে ভাইটা মই নিয়ে দাঁড়াইছিল, উনিও সুন্দর করে মইটাকে একটা ভালো প্লেসে গিয়ে ফিক্সড করে। আই ডোন্ট নো এই ভিডিও দেখার পর আন্টি মুক্তাকে মাফ করবে কি না, বাট মুক্তা থেকে আন্টি থেকে মাফ চেয়ে নিস। যাই হোক, অবশেষে মুক্তার স্ট্রাগল শুরু হয়। অ্যান্ড চলেন দেখি আসলে কি সিচুয়েশন হয়েছিল ওই মোমেন্টটাতে।
না না 1,000 hours later. ভাই আপনি কামড়াবে না তো এই তো আগে ইয়েস ইয়েস আমরা একটা কাকড়া পাইছি থ্যাঙ্কস টু সুমন ভাই আমাদেরকে একটা কাকড়া ধরে দিছে আরে কাকা ছবি তুল ও তারপরে চলে গেছে আমাদের প্লেটে, এরপরে সেটা চলে গেছে আসলে আমাদের পেটে। আসলে কাঁকড়া খাচ্ছে বেশি ভালো লাগছে, এটা আমরা নিজেরাই মানে নদীতে থাকা অবস্থায় ধরছি, ধরার পরে হচ্ছে এটা আমরা ওখানে ফ্রাই করে খাইছি। এরপর আমরা অনেক সুন্দর একটা সানসেট ছিল যেটা আমরা অনেকগুলো পিকচার্স ক্লিক করি। আর এরপর হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ম্যাগি ছিল, বাট চাগুলো আমরা নিজেরাই অর্ডার দিয়েছিলাম। এরপর আমরা কিছু পিকচার্স ক্লিক করি, তারপর আমরা চলে যাই বারবিকিউ দেখতে। তো বারবিকিউতে চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন, ওনারাও করে দিতে পারবে, ইটস অল দ্য সেম। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমরা আসলে তখন রিসোর্টটা এনজয় করতেছিলাম, মোমেন্ট এনজয় করতেছিলাম, তাই আমরা বারবিকিউ করি, ওনারাই করে দিচ্ছি। আমরা জাস্ট এমনি এনজয়মেন্টের জন্য একটু খানিক নাড়াচাড়া করছিলাম, আমরা একটু পিকচার টিচার ক্লিক করছিলাম। তো ইয়েস, এটা হচ্ছে আমাদের রিসর্ট রাত্রেবেলা আসলে এটা আরও বেশি পিসফুল হয়ে গেছে। আমি বলবো যে আপনারা যদি একটু শান্তিতে কোথাও কাটাতে চান, ভাই দিস ইজ দ্য প্লেস। মুরগি প্রথমে ছিল চুলাতে, এরপর মুরগিটা চলে আসে আমাদের টেবিলে। তো আমাদেরকে ডিনার জন্য সার্ভ করা হয় হচ্ছে বারবিকিউ, এরপরে হচ্ছে পরোটা। আই থিঙ্ক একজনের জন্য 4টা করে পরোটা ছিল, সাথে ছিল মেয়োনিজ, এরপরে হচ্ছে শসা। আর এইটা হচ্ছে গোল গোল যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে গোল পাতার ফল বলে। এটা আসলে খেতে খুবই টেস্টি, অনেকটা তালের মতো। এটা কি বলছিলি যে এটা গোল পাতার ফল। এই গোল পাতার ফলটা আসলে ওখানে অনেক কমন, সবাই অনেক খায় দেখলাম। তো যাই হোক, এটা হচ্ছে নিচে যে এইটা এরিয়াটা আছে, ওইখানে হচ্ছে একটা ছোট করে তারা কর্নার সাজাইছে, এখানে বাঘের পায়ের ছাপ রাখছে, তারপরে কিছু পুরানো বাংলার কালচারাল ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকে সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। এখানে অনেক বুকসও আছে, আপনারা চাইলে পড়তেও পারেন, আবার চাইলে নিয়ে পিকচার্সও ক্লিক করতে পারেন। এটা হচ্ছে রাতের পুরো একটা ভাইব, একদম পিন ড্রপ সাইলেন্স। লিটারালি আমি আর মুক্তা এখানে বসে বসে হিমুকে টিজ করতেছিলাম। ও আমাদের রুমে ছিল, কটেজে ছিল, ও ওইখানের ব্যালকনি থেকে আমাদের কথা শুনতেছিল, আমরা এভাবে কথা বলতেছিলাম। যাই হোক, আর ক্যারমের কথাটা কি বলবো, এত ভালো স্ট্রাইকটা স্লাইড করতেছিল। আই থিঙ্ক ওরা গ্লাস পাউডার নামের একটা পাউডার ইউজ করে, ভাইয়া তো এটাই বললেন। তো অনেক মজা লাগতেছিল খেলতে, আর ভাইয়ারাও অনেক জোশ ছিল। ওনারা পান খাচ্ছিল, আমরা বসে, আমাদেরকে পানও দিছে। এরপর আমরা রুমে চলে আসি, রুমে এসে খানিক তারা দেখি, তারপর অনেক গল্প গুজব করি, আড্ডা মারি। এরপরে আমাদের ক্রেভিং উঠে কিসের, অফকোর্স চায়ের। তো ভাইয়াকে বললাম চা আনতে, ভাইয়া এনে দিল হচ্ছে চা। এরপরে সারা রাত ধরে চা খেলাম আর অনেক আড্ডা মারলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই যখনই সময় পাবেন ফ্রেন্ডদের সাথে ট্রিপ দিবেন, ফ্যামিলির সাথে সময় কাটাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। I need a change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute.